কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে। যেসব শিক্ষার্থী পাশ করেছে তাদেরকে অবশ্যই টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র দিতে হবে। এই প্রশংসাপত্র যদি ডায়নামিক হয় তাহলে কেমন হয়? তা আমি একটা ডায়নামিক টেস্টিমোনিয়াল তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে। এখানে দেখেন দুইটা শিট আছে, শিট 1 শিট 2। আমি শিট 2তে স্টুডেন্টসের ইনফরমেশনগুলো দিয়েছি, তথ্যগুলো। প্রথম হলো সিরিয়াল নং, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার্স নেম, ভিলেজ, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট, জিপিএ, এসএসসি রোল, রেজিস্ট্রেশন নং, সেশন, ডেট অফ বার্থ, তারপর ডেট অফ বার্থ ইন ওয়ার্ড, এরপর হলো গ্রুপ। এই ইনফরমেশন এখানে দিয়েছি। এইগুলো ট্রান্সফার হয় শিট 1-এ চলে যাবে এবং একটা টেস্টিমোনিয়াল তৈরি হবে। আমি যদি একটু দেখাই, দেখুন এখানে যদি আপনি সিরিয়াল নাম্বারে সার্চ দেন তাহলে এই তথ্যগুলো ওখানে চলে যাবে। এখানে আগে একটু বলে নেই, এখানে শুধু কিন্তু একজন শিক্ষার্থীরই তথ্য দেওয়া, আমি অন্য শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করি নেই। দেখুন যদি আমি এখানে আছে এই সিরিয়াল নাম্বারটা আমি দিয়েছি 2023-1, অর্থাৎ এই সাল এপাশে, তারপর হলে 1 থেকে শুরু হইবে 2023-2, 2023-3 এরকম। এই যে দেখুন সিরিয়াল নাম্বারটা এই সিরিয়ালের ভিত্তিতে আমি সার্চ দিয়ে স্টুডেন্টের তথ্য এখানে নিয়ে আসব এবং টেস্টিমোনিয়াল প্রিন্ট করে দেব। যদি আমরা 2-তে সার্চ দিই, দেখুন এগুলো সব 0 কারণ ওখানে তথ্য নেই। এটাই যদি আবার ওই যে একজনের যে তথ্য দেওয়া আছে ওর তার সার্চ দিই, অর্থাৎ 2023-1, দেখুন ওর তথ্যগুলো কিন্তু এসে গেছে। এখন এখানে কিছু বিষয় আছে। দেখুন এখানে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডে আমার বিদ্যালয়ের তথ্য দেওয়া। আপনারাও যদি এই কিউআর কোড তৈরি করতে চান তাহলে এই কিউআর কোডটা আপনারা কিভাবে তৈরি করবেন। আর একটা আছে লোগোটা সব বিদ্যালয়ে আছে, লোগোটা দিয়ে দেবেন। এখন কিউআর কোডটা কিভাবে তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি প্রথম কপি করবেন। কপি করার পর একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এই সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করে এন্টার দেবেন। এন্টার দিলে এই দেখুন একটা ওয়েবসাইটে চলে আসবে। আসার পর আপনার কাজ হলো আপনি যে তথ্যগুলো দিতে চান ওই তথ্যগুলো কপি করবেন। যেমন আমি দিয়েছি আমার স্কুলের নাম, ঠিকানা, তারপর টেস্টিমোনিয়াল ফর এসএসসি 2023 ইএন নাম্বার, তারপর সেন্টার, রেজাল্ট পাবলিশ ডেট, এরপর রেজাল্ট ভেরিফাই লিঙ্ক। রেজাল্ট যদি ভেরিফাই করতে চাই এই লিঙ্কটা আমি কি করব, এটা কপি করব। কপি করে এরপর ওই ব্রাউজারে যে ওয়েবসাইটে এই যে দেখুন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই আপনার একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। এরপর আপনার কাজ হলো এটা ডাউনলোড করবেন। এই ডাউনলোডে ক্লিক করবেন, এটা কেটে দিন, এমনি অটোমেটিক ডাউনলোড হবে। দেখুন এখন ডাউনলোড হয়ে গেছে। আমি একটু আপনাদের যদি দেখাই, এগুলো মিনিমাইজ করে দিই, ডাউনলোডে যাই, দেখুন এই কিন্তু কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এই কিউআর কোডটা এই যে শিটে আপনি আনবেন কিভাবে, ইনসার্টে যাবেন এখানে একটু, তারপর আপনার পিকচারে ক্লিক করবেন। তারপর আমাদের এই কিউআর কোডটা আছে কোথায়, ডাউনলোডে যাবেন। এই যে দেখুন কিউআর কোডটা, এটা সিলেক্ট করে ইনসার্ট দেবেন। এই দেখেন এসে গেছে। এরপর আপনি ইচ্ছে মতো ছোটো বড়ো করে নেবেন। এটা আপনি তথ্য দিয়ে আপনার বিদ্যালয়ের তথ্য দিয়ে আপনি তৈরি করে নেবেন। এভাবে আপনি এই কিউআর কোডটা বসিয়ে দিতে পারেন। এরপর আসুন কোন কোন তথ্যগুলো ওই শিট থেকে আসছে। এই যে দেখুন বোল্ড করা যতগুলো তথ্য আছে সবগুলো কিন্তু ওই শিট থেকে আসছে। এই যে দেখুন
একটু দেখাই, এখানে যেগুলো জিরো আছে এই তথ্যগুলোই কিন্তু ওই পেজ থেকে আসছে। এখন এইখানে প্রত্যেক যে জিরোর জায়গায় এখানে কিন্তু সূত্র ব্যবহার করা হয়েছে, ভিলুকপ সূত্র। এই যে দেখুন এই সূত্র। না, আপনারা যদি নিজেরা এই কাজটা করতে চান তাহলে কীভাবে করবেন আমি একটু দেখাবো আপনাদের, যে এই কাজটা যদি আপনারা নিজেরা করতে চান। এজন্য আমি একটা নতুন শিট করলাম। আমি যেটা করেছি প্রথমে যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার আমি একটু সিরিয়াল নাম্বার আপনারা কীভাবে দেবেন আমি একটু দেখাচ্ছি। 2023-1। এরপর আপনারা এখানে এই কার্সর ধরবেন, যদি প্লাস আইকনের মতো টানবেন এক ঘরে আসবে, আসলে কিন্তু এই সেম নাম্বারই আসছে। আপনি এই যে পাশে এখানে ক্লিক করবেন, করলে ফাইল সিরিয়াল এখানে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু ওই 2023-1, 2023-2। এরপর কি করবেন, এইখানে আবার এই কার্সরটা ধরবেন, ধরে টানবেন, টানলে আপনার অটোমেটিক সিরিয়াল হবে। দেখুন 2, 3, 4 এভাবে কিন্তু অটোমেটিক হবে। তারপর আপনারা এই ইনফরমেশনগুলো, অবশ্যই এটা রাখা যাবে না, কারণ এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। এই যে দেখুন এই স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো আপনারা দিবেন। এভাবে আপনারা এই শিটটা তৈরি করবেন। এখন এই শিট অন এই যে টেস্টিমোনিয়াল, এটা কি, এটা আপনারা এই যেরকম আছে এইরকম ফরম্যাট তৈরি করবেন, করে ভিলুকপ সূত্রের সাহায্যে আপনি ওই শিট থেকে তথ্য এই শিটে ট্রান্সফার করতে হবে। আমি যদি দেখি আর একটা শিট নিই, আমি এই ফরম্যাটটা সম্পূর্ণ আপনাদের দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখানে একটা ড্রপ ডাউন বাটন তৈরি করবেন, এই যে সিরিয়াল নাম্বার। আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখুন এই যে ড্রপ ডাউন বাটনটা, এই ড্রপ ডাউন বাটন আপনারা তৈরি করবেন। কীভাবে করবেন, এখানে এই সেল, যে সেলে ড্রপ ডাউন বাটন তৈরি করবেন ওই সেলটা সিলেক্ট করার পর আপনি এই ডাটায় যাবেন, ডাটায় যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। এরপর ডাটা ভ্যালিডেশনে এখানে ক্লিক করবেন। তারপর এখানে এসে অ্যালাউ, এই যে ড্রপ ডাউন বাটন এখানে ক্লিক করে লিস্ট সিলেক্ট করবেন। এরপর এইখানে ক্লিক করে এরপর আপনি যার ড্রপ ডাউন বাটন তৈরি করতে চান, যেমন আমি চাই এই যে সিরিয়াল নাম্বার, এই ড্রপ ডাউন বাটন তৈরি করতে, এখানে এই ক্লিক করে লেফট বাটন চেপে ধরে আপনারা এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন। করার পর এখানে ক্লিক করবেন, করার পর ওকেতে দেবেন। দেখুন এখানে কিন্তু ড্রপ ডাউন বাটন তৈরি হয়ে গেছে। এই আমরা এই করলেই আসবে। এখন এই ড্রপ ডাউন বাটন অর্থাৎ এই সেলের ভিত্তিতে আমি যে ওই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে আনবো কীভাবে, ভিলুকপ সূত্রের সাহায্যে। আমি যদি একটা সূত্র দেখাচ্ছি, আপনি এই যে নেম, স্টুডেন্ট নেম আমি আনবো এখানে। আমি স্টুডেন্টের নামটা আমি ওই শিট থেকে এই শিটে আনবো। এখানে এই জন্য আপনাকে ভিলুকপ সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে সমান দেবেন, দেওয়ার পর লিখবেন ভিলুকপ, VL লেখলে আপনার এরকম সূত্রটা আসবে। এখানে ডাবল ক্লিক করলে ভিলুকপ সূত্র আসবে। এরপর দেখুন এই যে ভিলুকপ, তারপর পড়ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি আপনার কার মাধ্যমে এই তথ্যটা এই শিটে আনবেন। আমরা এই যে সিরিয়াল নাম ড্রপ ডাউন বাটন তৈরি করছি, সিরিয়াল নাম এই সেলের ভিত্তিতে আনবো। এটা হলে লুকআপ ভ্যালু। এটাকে আমি লক করে দিই। কীভাবে লক করবেন, F4 বাটন চাপলে এরকম ডলার চিহ্ন আসবে, এভাবেই লক হবে। এরপর আপনি কমা দেবেন। কমার পর বলছে কি টেবিলারে, আপনি কোন টেবিলের থেকে এই তথ্যগুলো আনবেন। তা আমরা টেবিলটা কোথায়, শিট 3-তে। তাহলে এই আমি কিন্তু এই টেবিলের সব কার্যক্রম করি নাই, শুধুমাত্র এতটুকুই করেছি। তা আপনি কী করবেন, টেবিলে যত অংশ থাকবে আপনার তথ্যগুলো সবগুলো এভাবে সিলেক্ট করবেন। করার পর এখন এই যে দেখুন
এখানে আপনি ক্লিক করবেন, করার পর এটাকেও লক করে দিন। লক করবেন কীভাবে? F4 বাটন দিয়ে লক করার পর আপনি আবার কমা দিন, কমা দেবেন। কমার পর আপনার আসবে এই যে তথ্যটা আমরা এন্ট্রি করেছি শিক্ষার্থীর, এখানে এই যে তথ্যটা আপনি ওই শিটে নেবেন, ওই শিটে যে তথ্যটা ওই শিটে নেবেন, এইটা আপনার এই শিটের কত নাম্বার কলামে আছে, এখানে এই কলাম নাম্বার আপনাকে দিতে হবে। তাহলে কমা দেওয়ার পর আমরা কলাম নাম্বার দিই, কলাম নাম্বার ছিল ওখানে 2, 2 দিই। এরপর আবার কমা দেবেন, কমা দেওয়ার পর 0 দেবেন, 0 দিয়ে এরপর আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন। ব্র্যাকেট ক্লোজ করার পর আপনি কি করবেন? এন্টার দেবেন। এই দেখুন ওর নাম চলে আসছে। এখন যদি আপনি ফাদার নামে, এই যে ফাদার, এই ফাদারের নেম যদি এখানে আনতে চান তাহলে কি করবেন? আপনি একবার সূত্র লিখতে হবে, এই জন্য আমি সূত্রগুলো লক করে দিয়েছি। এরপর আপনি যা করবেন, এই যে ফাদারের নাম আছে দেখুন 3 নম্বর কলামে, তাহলে আপনার কাজ হলো এই যে সূত্রটা এখানে, এই দেখুন এই সূত্র, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, করার পর এইটা কপি করবেন, কপি করে তারপর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এখন দেখুন এই ফাদার নেম আছে কত? 3 নম্বর কলামে, এখানে 3 দেবেন, 3 দিয়ে আবার এন্টার দেবেন। দেখুন এই পিতার নাম আসছে কিন্তু। এভাবে আপনি এই যে শিটে আপনি ইনফরমেশন এন্ট্রি করবেন, তথ্য এন্ট্রি করবেন। আর যেমন আমার এইখানে এই যে এইটা, এখান থেকে আমি ক্লিক করছি, শিট অন এনেছি ট্রান্সক্রিপ্ট তথ্যগুলো। এইভাবে আপনি এই টেস্টমোনিয়াল নিজেই তৈরি করতে পারেন, এর ডাইনামিক টেস্টমোনিয়াল। এরপর আপনি আপনার বিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থী থাকবে সব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে আপনি এখানে সার্চ দিয়ে তারপর তথ্যগুলো নিয়ে প্রিন্ট করবেন। এখন এই যে ড্রপ ডাউন বাটন, এটা কিন্তু ওদের আপনি রোল নাম্বার দিয়েও করতে পারেন, তাহলে করলে সুবিধা হইবে যে আপনার তাড়াতাড়ি খুঁজে পাবেন। আমি অবশ্য করছি সিরিয়াল নাম্বার দিয়ে। এখন যখন প্রিন্ট করবেন তখন কি করবেন? এই ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে প্রিন্টে ক্লিক করবেন। এই দেখুন আপনার টেস্টমোনিয়াল। আপনার এটা প্রিন্ট করার পর এই অংশ ছিঁড়ে শিক্ষার্থীদের দিবেন আর এই অংশ বিদ্যালয়ে রাখবেন, এবং এই সফট কপিটা আপনারা গুগল ড্রাইভে উঠিয়েও রাখতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যদি এটা তৈরি করতে না পারেন, আপনাদের খুব দরকার হয়, তাহলে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি দেওয়া আছে, ওখান থেকে আমার ফ্রেন্ড হওয়ার পর আমার মেসেঞ্জারে আপনাদের ইমেল পাঠিয়ে দেবেন। ওই ইমেল ঠিকানায় আমি এই সফট কপি আপনাদেরকে দিয়ে দেব। এই সফট কপিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন? আপনারা কি করবেন? এই যে দেখুন এই বিদ্যালয়ের নাম, এটা ডিলিট করে আপনাদের বিদ্যালয়ের নাম লিখবেন, ঠিকানা লিখবেন, আর এই যে কিউআর কোডটা এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে আপনি বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন, তারপরে ঠিকানা পরিবর্তন করবেন, করার পর ব্যবহার করবেন এই কিউআর কোডটা এইভাবে। আর লোগোটা আপনারা ওই রকম সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আর আপনারা যারা জানেন না তারা বিশেষ করে এই যে সব জায়গায় সূত্র প্রয়োগ করছে এই সব জায়গায় হাত দিবেন না, তাহলে কিন্তু আপনার এটার কাজ করবে না। আর আপনারা যে শিট 2 যেখানে তথ্য এন্ট্রি করবেন, এই যে দেখুন এইগুলো আপনারা তৈরি করে নেবেন। এখানে তো আপনার ফরম্যাট তৈরি করা আছে, শুধুমাত্র ওদের তথ্যগুলো আপনারা টাইপ করে নেবেন। এখানে তথ্যগুলো টাইপ করে নিলে আর আপনার এই যে টেস্টমোনিয়াল আছে, এখানে শুধুমাত্র আপনার বিদ্যালয়ের নাম পরিবর্তন করবেন, এই কিউআর কোড যদি তৈরি করতে পারেন দিবেন, আর না পারলে তো এটা ডিলিট করে দেবেন এবং আপনাদের লোগো লাগিয়ে নেবেন। আমি এই যে কিউআর কোড তৈরি করবেন, এই যে ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড তৈরি করবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান দিয়ে আপনার কিউআর কোডটা তৈরি করতে পারবেন। আর একটা কথা বলি, এই কিউআর কোড যদি দেন তাহলে কিন্তু আপনাকে রঙিন প্রিন্টের দ্বারা আপনার প্রিন্ট করতে হবে, নাহলে কিউআর কোড কাজ করবে না। আর আমি এখানে টেস্টমোনিয়াল রঙিন করি না, এটা রঙিন করলে আরও আকর্ষণীয় লাগবে। আসলে স্টুডেন্টদের
এই টেস্টমোনিয়ালটা ফটোকপি করতে হয়। তা ফটোকপি করতে গেলে রঙিন কাগজ থাকলে ফটোকপি ভালো আসে না, এই জন্য কিন্তু আমি সাদা কালো করছি। আর সম্মানিত শিক্ষক মণ্ডলী, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড আসতে পারে, ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী। আসসালামু আলাইকুম।